একদিন এক ইচ্ছাধারী নাগিন দুইটি ডিম পাড়ে, কিন্তু যখন সে তার ডিমগুলোকে এক স্থানে রেখে ওখান থেকে যায় তখন আকাশ হতে একটি ডিম ওই স্থানে পড়ে। যখন নাগিন তার ডিমের স্থানে পৌঁছায় তখন সে নতুন একটি ডিমকে দেখে সেটাকে ভেঙে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু ডিমটিকে কোনোভাবেই ভাঙতে পারলো না। তারপর সে ডিমটিকে এক রাক্ষসীর কাছে নিয়ে যায়। তখন রাক্ষসী তার জাদু শক্তি দ্বারা ডিমটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু সেও বিফল হয়। এরপর নাগিন সেই ডিমটিকে মোটু পাতলুকে দেয় আর ওই ডিমের রহস্য তাদেরকে খুলে বলে। মোটু পাতলু ওই ডিমটিকে খুব যত্ন সহকারে এক স্থানে রাখে। কিছুদিন পর ওই ডিমটি একা একাই ভেঙে একটি মাছ বের হয়। তখন মোটু ওই মাছটিকে একটি জলের পাত্রে রাখে, কিন্তু পরের দিন ওই মাছটি ওই পাত্রের থেকেও বড় হয়ে যায়। তখন মোটু পাতলু তাকে আরো বড় একটি পাত্রে রাখে, কিন্তু আবারও মাছের আকার আরো বড় হয়ে যায়। এরপর মোটু পাতলু ওই মাছটিকে একটি কুয়োর মধ্যে রাখে, কিন্তু মাছটি আবারও ওই কুয়োর থেকেও বড় হয়ে যায়। কিন্তু হঠাৎ তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির ধরন এতটাই বেশি ছিল যে সম্পূর্ণ গ্রাম ডুবে গিয়েছিল, যার কারণে গ্রামের সকল লোক জলে ভাসতে থাকে। মোটু পাতলু বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। যখন সর্বত্র গ্রামে জলে ডুবে যায় তখন মোটু পাতলু কোনো রকম ভাবে গ্রাম থেকে এক বাবার কাছে যায়। তারপর তাদের সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটেছে সব বাবার কাছে খুলে বলে। তখন শিবভক্ত মহাতপস্বী বাবা তার তপস্যা শক্তি দ্বারা আসল কারণ খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় পৃথিবীর উপরে জলপরীদের এক বাসস্থান রয়েছে। সেখানে রানী জলপরী তার প্রজা জলপরীদের সঙ্গে বাস করে। ওই রানী জলপরীরই 3টি ডিম ছিল, কিন্তু হঠাৎ একদিন ওই স্থানে এক তান্ত্রিক আসে আর ডিম 3টিকে সে ওখান থেকে নিয়ে যায়, কিন্তু রাস্তায় থাকা এক পাথরে ধাক্কা লেগে সে পড়ে যায়, যার ফলে একটি ডিম ওখান থেকে পৃথিবী লোকে এসে পড়ে। এরপরে তান্ত্রিক বাকি ডিম 2টিকে তার সঙ্গে নিয়ে যায়। তান্ত্রিক ডিমগুলোকে নিয়ে কোথায় লুকিয়েছে তা কেউই জানতো না, কিন্তু রানী জলপরী যখন জানতে পারে যে ডিমগুলোকে তান্ত্রিক চুরি করেছে তখন সে রেগে গিয়ে তার জাদু শক্তি দ্বারা পৃথিবীবাসীদের ওপর জল নিক্ষেপ করে। এই সকল ঘটনা মোটু পাতলুকে বাবা খুলে বলল, আর মোটু পাতলুকে আরো বলে আমাদেরকে তান্ত্রিককে খুঁজে বের করে রানী জলপরীর ডিমকে ফিরিয়ে দিতে হবে। এরপর মহাদেব ভক্ত বাবা ও মোটু পাতলু তান্ত্রিককে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই তারা কিছুটা দূর পর গাছের নিচে চাপা পড়া এক রাক্ষসীকে দেখতে পায়। তো বন্ধুরা, পরের ঘটনা জানতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখুন।